আজ পরম সৌভাগ্য আমরা ধামে গুরুপাদ পক্ষের আনুগত্যে হরিগুরু বৈষ্ণব আনুগত্যে আমরা পরিক্রমা করতে করতে শ্রীহরি বাসর অর্থাৎ একাদশী উপবাসের যে বিধি সেই বিধি অনুসারে শুদ্ধা যে একাদশী আমরা পালন করবার সুযোগ পেয়েছি। উপবাস শব্দে সাধারণভাবে আমরা ব্রত বলে জানি, কিন্তু উপবাসের মুখ্য অর্থ হলো উপ অর্থাৎ সন্নিকটে অর্থাৎ সাধু সান্নিধ্যে গুরু বৈষ্ণবের সান্নিধ্যে একাদশী ব্রত উদযাপন করাই মুখ্য উদ্দেশ্য। এবং একাদশী ব্রতের তাৎপর্য কি, একাদশী ব্রত কেন করতে হবে, একাদশী ব্রত করলে আমাদের কি লাভ হবে, এ সম্বন্ধে আমাদের বহু ব্যক্তির অজানা আছে, আবার অনেকের জানাও আছে। তাই শ্রীহরি বাসর অর্থাৎ হরির বাসর, হরির বাসর মানে হরির দিবস, হরির দিবস অর্থাৎ হরি সম্বন্ধীয় ক্রিয়াকর্ম একাদশ ইন্দ্রিয়ের দ্বারা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং সর্বোপরি মন, এই একাদশ ইন্দ্রিয়ের দ্বারা একাদশী ব্রত উদযাপন করা অবশ্য কর্তব্য। এই জন্য একাদশী ব্রত একাদশী নামে অভিহিত। একাদশীর বহু নাম: শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল, 64 প্রকার ভক্তির অঙ্গ যাজন করবার যে শাস্ত্রে বিধি রয়েছে তার মধ্যে অনুকূলা ভক্তি স্বরূপ এই একাদশী ব্রত। এবং তার মধ্যে বলছেন শুদ্ধ ভক্ত চরণ রেণু অর্থাৎ মহীয়সাং পাদ রজ অভিষেকম নিষ্কিঞ্চনানাং নবগণিত যাবৎ। মহৎ ব্যক্তির সাধু তাদের যদি চরণ রেণুর ধূলিকণা লাভ করতে পারি তাহলে আমাদের সমস্ত ব্রত সমস্ত উদ্যোগ অবশ্যই সফল হবে। তাই বলছেন শুদ্ধ ভক্ত চরণ রেণু মহাপ্রভু বহু উপদেশ করা সত্ত্বেও হরিনাম, নাম সংকীর্তন এবং ভাগবত শ্রবণ, মথুরা বাস ইত্যাদি যে পঞ্চ অঙ্গ ইত্যাদি বলেছেন, তার মধ্যে বললেন শেষে ত্রিধা শ্রবণ কীর্তন স্মরণ এবং একথা অর্থাৎ নাম সংকীর্তন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধী নাম লইলে পায় হরিকথা। সেই তার মধ্যে বলেছেন একাদশী ব্রত উদযাপন করবার বিধিও দিয়েছেন। কেন না, এটি হলো মাধব তিথি, মাধব স্বয়ং একাদশী ব্রত রূপে অবতীর্ণ হয়েছেন কলিবদ্ধ জীবের, বিশেষ করে পাপবদ্ধ জীবের উদ্ধারের জন্য। যারা অত্যন্ত দুর্বল, কলি কবলিত যত জীব সব মূরছিত, নাহি আর কোন সদিতন্ত্র, কোন বিধি ব্যবস্থা পাওয়া যাচ্ছে না সহজ রূপে, তাই ভগবান নিজেই অবতীর্ণ হয়েছেন। একাদশী ব্রত রাগালেও বর্ণিত আছে পুরাণে, তখনও উদযাপিত হতো। কালের প্রভাবে কখনো কখনো স্মার্ত বিচার এসে একাদশী ব্রতকে অশুদ্ধা একাদশী পরিণত করেছিলেন। এই একাদশী ব্রত এক সময় ভগবান তার জগৎ সৃষ্টি করে তিনি এক পাপ পুরুষকে রচনা করেছিলেন। দিবা এবং রাত্র যেমন ঠিক তদ্রূপ ভগবান দেখলেন যে যখন সত্য যুগের মানুষ কেবল কৃতযুগ ধর্ম পালন করছে, কিন্তু পরবর্তীকালে তাদের পাপ প্রবণতা এসে গেল। তাই ভগবান পাপ পুরুষকে সৃষ্টি করলেন নানা প্রকার গুরু হত্যা, ব্রহ্ম হত্যা, মাতৃ হত্যা, জীব হত্যা, এই সমস্ত দিয়ে তার একটি বিগ্রহ, তার শরীর, যাকে পাপ পুরুষ বলা হয়, সৃষ্টি করলেন এবং তাকে বললেন যে তুমি যারা এরকম পাপ কর্ম করে থাকে অর্থাৎ যারা পাপাচারে রত তাদেরকে তুমি আশ্রয় করে থাকবে এবং তদনুসারে তাদের নরক যাতনা ভোগ করতে হবে ইহলোকে এবং পরলোকে। ইহলোকে রোগ শোক ব্যাধি
আদি ব্যাধি নানা প্রকার যাতনা এবং পরলোকে নানা প্রকার যে কুণ্ড রয়েছে 84 লক্ষ জনি, এরকম 84 লক্ষ জনি ভোগ করবার জন্য 84 লক্ষ নরকুণ্ড রয়েছে। তার মধ্যে 29টি বিশেষ প্রধান, তার মধ্যে রুদ্র, কুম্ভিপাক ইত্যাদি সব নরক আছে। সেইখানে তাদেরকে যাতনাময় শরীরের দ্বারা তাকে ভোগ করতে হয়। তাই পাপ পুরুষ সৃষ্টি করার পরে পাপী ব্যক্তির প্রাচুর্যে প্রচুর পাপী ব্যক্তি সৃষ্টি হতে লাগলো। তাই পাপ পুরুষ খুব আনন্দে সেই পাপী ব্যক্তিকে আশ্রয় করে তার রাজ্য বিস্তার করতে লাগলো। ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণচন্দ্র যদৃচ্ছা ক্রমে ভ্রমণ করতে করতে একদিন নরক যাত্রা করলেন। সেখানে একটা পরম ভক্ত, যিনি দ্বাদশ মহাজনের একজন, যিনি হচ্ছেন যমরাজ, তার কাছে আসতে লাগলেন। এসে যখন উপস্থিত হলেন, যমরাজ বড় প্রসন্ন, তাকে বাদ্যযন্ত্র দিয়ে নানাভাবে পূজা অর্চনা করে সিংহাসনে বসিয়ে তাকে যখন অভিষেক ইত্যাদি করলেন, তখন ভগবান প্রসন্ন হয়ে দেখছেন কি যে দক্ষিণ দিকে, যমের যে দক্ষিণ দুয়ার, সেই দক্ষিণ দিক থেকে নানা প্রকার আর্তনাদের যাতনা ক্রন্দন ধ্বনি শুনতে পাচ্ছেন। শুনতে পেয়ে চিন্তা করলেন এত আর্তনাদ কোথা থেকে আসছে, কি ব্যাপার? তখন যম মহারাজ বললেন যে যারা পাপ করে থাকে তাদেরকে সেই পাপী পুরুষদের এই নরক কুণ্ডে যাতনাময় শরীরের দ্বারা তাদের যাতনা দেওয়া হচ্ছে, পারলৌকিক সংস্কার করা হচ্ছে, যাতনার দ্বারা তাদের শোধন করা হচ্ছে। তাহলে দেখি তো আমি একবার কিরকম ভিজিটিং করবার ইচ্ছা হলো। তখন তিনি গিয়ে দেখলেন যে যাতনাময় তারা যন্ত্রণা ভোগ করে তারা বলছেন, প্রভু আমাদের রক্ষা করুন, আপনি সর্বেশ্বরেশ্বর, সুতরাং আপনি পারেন না, এমন কোনো কথা নাই। তখন ভগবান তাদের প্রতি করুণার্ত হয়ে সেই পাপ পুরুষকে তখন বলেন যে তোমরা যদি একাদশী, নিজেকে সৃষ্টি করলেন একাদশী রূপে, বলেন একাদশী যদি ব্রত উদযাপন করো নিয়ম এবং শুদ্ধ ভাবে, তাহলে তোমরা এখান থেকে সব উদ্ধার হয়ে যাবে। তাই একাদশী ব্রত উদযাপন করে তার সেখান থেকে উদ্ধার হয়ে চলে গেল। বৈকুণ্ঠ যখন বলে চলে গেল, তখন নরক সব খালি হয়ে গেল। ব্রহ্মা চিন্তা করলেন, ব্রহ্মারা চিন্তা করলেন যে আমার তো আর কাজ কাম নাই, আমি এখন ব্রহ্মার কাছে গিয়ে সব আমার চাবি ছড়া দিয়ে দিই, আর আমার কোনো প্রয়োজন নাই, অতএব খুব ভালো কথা। ব্রহ্মা শুনে বললেন এত ভালো কথা নয়। তিনি এবং চিন্তা করে দেখলেন যে আবার পুনরায় কিভাবে নরককে ভরা যায়। তাই চিন্তা করে তিনি একটি মোহিনী মূর্তি সৃষ্টি করলেন। মোহিনী মূর্তি সৃষ্টি করে তিনি যে রাজা, আমাদের প্রসিদ্ধ রূপাঙ্গদ রাজা, যিনি এই জগতে সর্বপ্রথম একাদশী ব্রত উদযাপন করিয়েছেন, মানুষকে উৎসাহ দিয়েছেন, গৃহপালিত পশু পক্ষী সকলকে উৎসাহ দিয়েছেন, তার রাজ্যে আগের দিন ভেড়া পিটিয়ে জানিয়ে দিতেন আগামী দিন একাদশী, একাদশীর দিনে কেউ কোনোদিন অন্ন গ্রহণ করতে পারবেন না, অন্ন গ্রহণ করে রাজ্য থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হবে। সুতরাং একাদশী ও প্রতিষ্ঠার সঙ্গে পালন করছে। সমস্ত মানুষ একাদশী, কেবলমাত্র একাদশী ব্রত উদযাপন করে সব ভগবানের ধামে অত্যন্ত আনন্দের সঙ্গে সব চলে যাচ্ছে। তখন এই মোহিনী মূর্তি এসে এর পরবর্তীকালে যা বর্ণনা আছে আপনাদের পরবর্তী বক্তব্য অংশগ্রহণ করবেন। বাঞ্ছা করবেন প্রতিদান পাবনে
Bhaktivinoda Narayan Goswami Maharaj, Singha verses, Thola Rupa Guru Bhagavad, Sannyasigan, all Vaishnavas and Vaishnavis. If you give me some mercy, I will speak a few words, 5 minutes about the glories of Ekadashi. So, Ekadashi, Krishna resides in this day personally. So it's a very auspicious day. And one time, long time ago, Ambarish Maharaj, who was the king of the whole universe, but he was a pure devotee, he decided to follow Ekadashi Vrat for a whole year very strictly. The day before eating 1 meal, fasting Nirjala on Ekadashi, and then the following day breaking it and only taking 1 meal. So he performed this austerity for a whole year, right on the banks of the Yamuna in Vrindavan. And when the last Ekadashi of the year came, on the Ekadashi day, he was just about to break the fast. And it's very important to break the fast at the right time slot. Otherwise, one loses the benefit of the Ekadashi. Then Durvasa Rishi appeared on the scene. Now, Ambarish Maharaj is a king, a Kshatriya, and Durvasa Muni is a Brahmana, so socially he is superior to Ambarish Maharaj. And also, it is the duty of the Grihastha Ambarish Maharaj to honor the guest, especially a Brahma Rishi like Durvasa Muni. So the custom is that if a guest comes, then you have to offer the guests food first, hospitality first, and only then you take. So Ambarish Maharaj said, I'm just about to break Ekadashi, will you join me? So then Durvasa Rishi said, well, I have to go first to the Yamuna to take a bath. He went to the Yamuna and it took a long time. Meanwhile, the Paran, the time for breaking Ekadashi, was approaching, and Ambarish Maharaj had a big dilemma. If he breaks his Ekadashi without waiting for the Durvasa Rishi, he may offend him. And the Durvasa Rishi is known to be prone to getting very angry, and being a very powerful Brahmana, he can cause someone to die. So if he breaks Ekadashi before offering food to Durvasa, he may be in big trouble. However, on the other hand, if he doesn't break Paran on time, he is not following Ekadashi and he may lose his bhakti. So when these two things said, I may lose my life, but bhakti is more important. We may lose this body at that moment, but losing one's bhakti, committing offense to bhakti, then losing one's bhakti is much more severe. So therefore he decided to break the Paran, because he was doing only Nirjala, it's just little Charanamrita. Because if you take water, it's considered you've taken food or not taken food. So he's taken little Charanamrita, and immediately Durvasa Rishi, being a powerful Rishi, he knew what was going on. And he immediately appeared on the scene and said to Ambarish Maharaj, "You rascal, how dare you disrespect me in this way, taking something before respecting your guest? I will curse you to die." He took one mug of flock from his dreadlocks, threw it on the floor with the mantra, and created a big fiery demon, and the fire demon proceeded to kill Ambarish Maharaj. What did Ambarish Maharaj do? He just stood like this and prayed to Krishna. He didn't try to defend himself. In my defenselessness, my safety lies. He didn't try to protect himself. He didn't run away. He just was thinking, well, Krishna, if you want to take me now, that's okay. Whatever you arrange, this is for my benefit. So then Krishna, who is the protector of his pure devotees, and is controlled by the love of his devotees, sent Sudarshan Chakra, which immediately burned the fire demon to ashes and started proceeding towards Ambarish Maharaj, towards Durvasa Rishi. Then Durvasa Rishi tried to escape. He went to the depths of the ocean, to the top of the mountains, but the Sudarshan Chakra was burning at his back. Then he went
to Lord Brahma and said, "Oh, please save me." Lord Brahma said, "I cannot save you. You offended the pure devotee." So we went to Lord Shiva. "Please protect me." Lord Shiva protect me. "Don't come near me. If you come near me, your offense will affect me and I will also bear it." So then he went to Lord Vishnu and said, "My Lord, please protect me from your weapon." Lord Vishnu said, "Sorry, I cannot protect you. I'm not independent. I'm completely dependent on my pure devotees. I'm controlled by their love. You have to go back to Ambarish Maharaj, my pure devotee, and beg forgiveness at his lotus feet." So Durvasa Rishi, by his mystic powers, flew back to the lotus feet of Ambarish Maharaj and fell at his feet and said, "Please forgive me." Ambarish Maharaj said, "No, it's not your fault, it's my fault. I'm the offender." He embraced him and he forgave him. In this way, Durvasa Rishi's life was saved. This story just demonstrates that the offense to the lotus feet of the pure devotee is very, very harmful, and we can lose much more than our life, we can lose our bhakti. So there's much more, but I have to stop here. Vanchakarta Rupesha, Vipasivyacha, Vikanam Paranibhyo, Vachanavibhyo, Namo. आज हम लोग यहाँ पर जिस स्थान में हम लोग गए थे वो निर्भया घाट कहते हैं। वहाँ पर हम लोग स्नान किए। उसके ठीक थोड़े ही दूर में पल्लीपाल में रुद्रदीप है, सीमांत दीप भी कहते हैं। वहाँ शिव पार्वती एक साथ में भगवान गौरीचंद्र की आराधना किए थे। उस समय भगवान गौरीचंद्र प्रसन्न होकर के उनको अपने अतंत्र गोपनीय जो रहस्य था अपना स्वरूप को प्रकट किया, दर्शन किए और भगवान गौरीचंद्र का उन्होंने चरण स्पर्श करके चरण जो है वो देवी ने अपने मान में सिंदूर का संदेश मंगाया, इसीलिए सीमांत कहते हैं। सीमांत में अपने मान में गौरीचंद्र का चरण भूमि लगाए थे, इसलिए भी सीमांत कहते हैं। सीमांत दीप एक समय वहाँ पर चारों आचार्य आ गए थे। शंकराचार्य जी प्रचार करते करते भारतवर्ष में विभिन्न प्रांतों से दिग्विजय करते हुए जब श्री धाम नवोदीप पर आए तब शंकराचार्य जी को भगवान गौरीचंद्र ने कहा कि ये मेरा धाम है, तुम यहाँ पर मत विमुखानाम करो, तुम मेरे धाम से कहीं बाहर जा करके जीवों को विमुख करो, तुमको मैं मत विमुखानाम
करो, दूसरे जगह में कहा था, किंतु आदेश दिया था, किंतु तुमने मेरे धाम में आकर करके तुम जीवों को विमुख करेगा। सोहम तत्त्वमसि प्रज्ञानं ब्रह्म, ये वेदों के एक प्रदेशीय बातों को लेकर के शंकराचार्य ने ये भारत विश्व का सर्वत्र प्रचार किया। बौद्धवाद को खंडन करके शून्यवाद को और ब्रह्मवाद स्थापना की। यहाँ पर जब शंकराचार्य आए तो उनको आदेश दिया कि आप इससे अन्यत्र कहीं प्रचार करो, क्योंकि ये मेरा धाम है, यहाँ पर दोबारा जीव को कहीं भी नहीं मत करना। इसलिए चैतन्य महाप्रभु ने शंकराचार्य को ही आज्ञा का कई बार वो स्वामी आचार्य रामानुजाचार्य ये वैष्णव चारों आचार्य यहाँ पर आए और भगवान गौर हरि का चैतन्य महाप्रभु वही चारों आचार्यों का ही विचार और लेकर करके अचिंत घेरा भेद विचार जगत में प्रचार किए। मध्वाचार्य का विचार द्वैतद्वैत, विशिष्टद्वैतवाद, द्वैतद्वैतवाद, शुद्धाद्वैतवाद, ये चार बनाए करते हैं। जो वशिष्ठ है विचार है, विष्णु उपासना चारों संप्रदाय का है। तो यहाँ पर श्री चैतन्य महाप्रभु जी चारों आचार्यों का भाव दो भाग लेकर करके उन्होंने अचिंत भेदा भेद तत्व का प्रकट किया। चैतन्य महाप्रभु ये स्थान में वहाँ निर्भया घाट, जबकि महाप्रभु जी अपनी वृद्ध माता को और अपनी पत्नी को छोड़ करके जब निर्दय चले आए, इसलिए नाम पड़ गया निर्भया घाट। निर्भया घाट इसलिए कि इतने कठोर होकर करके अपने वृद्ध माता को और अपनी पत्नी को छोड़ करके आए, इसलिए निर्भया घाट भी कहते हैं। आज में बधाई घाट भी है। समय हो गया है। हरे कृष्ण 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 हरे हरे राम। पंचानन भक्त कृपा सिंधु भय पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। First of all, offer millions and millions of Dandavat pranams unto the lotus feet of my beloved Gurudev, Om Vishnu Pad, Paramahamsa, Parivajagacharya, Astavatar, Rajishimad, Srila Bhakti Karanta, Narayan, Goswami Maharaj. And the same again unto all the exalted Trinandi Sannyasis and all the Vaishnava and Vaishnavi devotees of the Lord, all my obeisances, Dandavat pranams. So today, by the causeless mercy of Srila Gurudev and Gauranga, we visited many holy places. In particular, we came to Rudradvip. In Rudradvip, many thousands of years ago, Shivji, he was there and he was dancing ecstatically with the Vaishnavas. And at that time, Mahaprabhu advented and showed him his very confidential swarup. And all of the acharyas in the different sampradayas, they have also come to this place. When we trace the current of bhakti from the time of Krishna, 5,000 years ago, it was somewhat checked by the advent of Buddha, 4,000 years ago. And then after Buddha, Sankaracharya manifested to bring the teachings of the Vedas back into India, where they had been pushed out by the Buddhistic nihilistic philosophy. And when Sankaracharya himself, he came to this land of Navadvip, he was
told in his meditation, no, you cannot preach here. This philosophy is not, has no place here in Navadvip. But then when Ramanuja, 200 years later, in his meditation, long before the advent of Mahaprabhu in his manifested pastime came, Ramanuja, he had darshan of Chaitanya Mahaprabhu. And Mahaprabhu was telling Ramanujacharya, this is very confidential. You don't tell anyone of this darshan you have had with me. And then from Ramanujacharya, Madhavacharya also had darshan of Gaurasundara Mahaprabhu, Vishnu Swami also, and now Nimbaditya. These four principal personalities of the four Sampradayas, the Sri Sampradaya, the Brahma Sampradaya, Shiva Sampradaya, and the Kumara Sampradaya. All these personalities had personal darshan with Chaitanya Mahaprabhu. But this was not exposed at that time until the advent of Mahaprabhu himself. When Mahaprabhu, the beauty of Mahaprabhu is that he reconciled and completely cleared all the different misconceptions with his Achintya Veda, Aveda, Tattva philosophy. In Ramanuja was preaching Vaishish Advaitavad, because Shankaracharya is saying everything is one, Advaita. And then Ramanuja was saying, no, there is some difference. Vaishish, there is a speciality in the oneness between the Jiva and Krishna. And then Madhavacharya, who came after, 100 years later, after Ramanuja, he was saying, no, not just a speciality, there is a clear distinction, Dvaita, there is completely two. And then Vishnu Swami also was establishing this difference more and more prominently, as was Nimbaditya. So these differences in the philosophy, which have been contaminated by Shankaracharya, were very much established by all the acharyas of the four Sampradayas, and they all were influenced deeply by Sri Chaitanya Mahaprabhu himself, when they had darshan of Gaurasundara here. But these personalities, Ramanuja, he had such an exalted message. So Mahaprabhu, he took from each Sampradaya 2 teachings that he incorporated into this Brahma Madhva Gaudiya Sampradaya that we are in today. From the Ramanuja, for example, he took service to the devotees, to the Vaishnavas, and he took unalloyed devotional service. These 2 teachings are exemplary, which he took from the Ramanuja sect. And we see today, if you study the teachings of Ramanuja, these principles are very beneficial for our bhakti. And then in Madhavacharya, he Mahaprabhu took from Madhavacharya the establishment of the murti, of the deity. And Madhavacharya spent so much of his energy in combating the Mayavad misconceptions. Madhavacharya is a combination of Hanumanji and Bhimji. He's so powerful personality. He traveled all throughout India, as did all the other acharyas. So from the Madhava teachings, Mahaprabhu, he extracted the defeat of Mayavadism and the establishment of the Murti. And then from Vishnu Swami, he took the teachings of Ragma. And in Vishnu Swami's teachings, in principle, they were focusing on the supremacy of Krishna alone. So this teaching also Mahaprabhu took. And then from Nimbaditya was following in the footsteps of the gopis and also taking shelter of Radha. These 2 teachings he took from Nimbaditya. In the Nimbaditya teachings, even though this seems very close to the teachings we are hearing today still, Nimbaditya did not teach this Parakya Bhav. He was teaching more Swakya Bhav. So Mahaprabhu, by understanding these 4 different personalities, we can more and more appreciate the greatness of the teachings and the gifts that Sri Chaitanya Mahaprabhu himself has manifested to clear all these different misconceptions that have come down through the ages. Since the advent of Krishna 5,000 years ago, there was this accumulation.
since the advent of Lord Buddha. So, and then Sankaracharya, Ramanuja Madhvacharya, Vishnu Swami, Nimaliti, etc. So Mahaprabhu, this shows, heightens the glory of Mahaprabhu when we understand these teachings. I think at some point tonight that Pujapad Tit Maharaj will explain these very deeply and beautifully. God should help to do so.